এসএসসি 26 শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে আলোচনা করছি আমরা ফিনান্স ও ব্যাংকিং এর ফাইনাল সাজেশন নিয়ে। তোমরা যারা ফিনান্স এ প্লাস পেতে চাও তারা আজকে ভিডিও সম্পূর্ণ দেখে এই অধ্যায়গুলো এই টপিকগুলো পড়ে যাবা। আমরা পুরো এই সাজেশন শিটে তোমরা কোন অধ্যায়ে কোন টপিকগুলো পড়বা সেগুলো একদম বুঝিয়ে দিব, যাতে করে তোমরা অনেক সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারো। এবং দেখা যায় ফিনান্স সাবজেক্টটাতে অনেক শিক্ষার্থী ভয় পাও, ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো করতে। আমি বলে দিচ্ছি কয়েকটা অঙ্ক করে যাবা, ওই অঙ্কগুলো ফুল পাবা এবং 10-এ 10 পাবা। তো মোটামুটি কায়দা যারা এ প্লাস পেতে চাও তাদের অবশ্যই পড়া উচিত অধ্যায়গুলো, বাট তাছাড়াও বিকল্প সব অধ্যায়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তুমি শেষ পর্যন্ত দেখবা এবং এই বিষয়গুলো তুমি একটু জেনে নিবা। তো আমাদের এখানে সাজেশনের প্রথমে আগে যে বিষয়টা জানবো সেটা আমরা হচ্ছে মানবন্টন। তোমাদের পরীক্ষা হয় সৃজনশীল 50 আর সংক্ষিপ্ত আসবে 20 মার্কের, আর নৈবেত্তিক আসবে 30 মার্কের। এটা বেসিক জায়গা থেকে আসবে, এটা নিয়ে খুব বেশি কথা বলার নাই। এরপর যদি আমরা কথা বলি, এখানে প্রশ্ন আসবে মূলত তোমাদের এখানে 8টা আসবে প্রশ্ন, সৃজনশীল লিখতে হবে 5টা। তো এখানে বেশ অপশন আছে তোমাদের হাতে। ওকে, আর যদি আমরা কথা বলি এরপরে তোমাদের এখানে যদি বলি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15টা, 10টা অ্যান্সার করবা। একইভাবে তোমাদের বহু নির্বাচনে 30টা অ্যান্সার করতে হবে। এবার দেখে নিই কোন কোন অধ্যায় রয়েছে তোমাদের মূলত পরীক্ষায়। তো আমরা এখানে অধ্যায়গুলো দেখতে চাই। অধ্যায়গুলো কি কি খেয়াল করো। অর্থায়ন ও ব্যবসা অর্থন, এখান থেকে এই অধ্যায় রয়েছে। অর্থের সময়মূল্য রয়েছে, খুবই সুন্দর একটা অধ্যায়। ঝুঁকি ও অনিশ্চয়তা, খুবই সুন্দর একটা অধ্যায়। মূলধনীয় আয় ব্যয় প্রকল্পন রয়েছে। ব্যাংকিং ব্যবসা ও তার ধরন, বাণিজ্যিক ব্যাংক এবং ব্যাংকের আমানত। টোটাল এখানে তোমাদের 60টা অধ্যায় রয়েছে, যেখান থেকে কোশ্চেন আসবে 8টা। তার মানে মোটামুটি তোমাকে 4টা থেকে 5টা অধ্যায় পড়া উচিত তোমার। সেই 4টা-5টা অধ্যায় কি, চলো আমরা সেটা একটু দেখে নিই। এইটা আমরা তোমাদের সংক্ষিপ্ত এবং সৃজনশীল প্রশ্ন হিসেবে বলতেছি, এমসিকিউ আমরা বলে দিয়েছি একটু পরে। সংক্ষিপ্ত এবং সৃজনশীল পারপাসে তোমরা এখানে যে 4টা অধ্যায় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, অর্থায়ন এবং ব্যবসা অর্থন। এখান থেকে তোমরা একটা সিকিউ কমন পাবা। অর্থের সময় মূল্য থেকে 1 থেকে 2টা পর্যন্ত দিবে তোমাদেরকে, এখান থেকে 2টা পর্যন্ত পাবা। বর্তমান ভবিষ্যৎ মূল্য নির্ধারণ থেকে শুরু করে এগুলো নিয়ে থাকবে। ঝুঁকি ও অনিশ্চয়তা থেকে তোমরা একটা পাবা। এখানে রয়েছে মূলধনীয় আয় ব্যয় প্রকল্পন, এখান থেকে তোমাদের 1 থেকে 2টা দিবে। আর রয়েছে বাকি যে 3টাতে সবগুলো থেকে একটা একটা করে কোশ্চেন পাবা। তার মানে কি বুঝলা বলো তো? তোমাদের এই যে অধ্যায়টা রয়েছে চতুর্থ, অর্থের সময় মূল্য, এবং রয়েছে ষষ্ঠ অধ্যায়, এই 2টা অধ্যায় একটু বেশ বড়, টপিক অনেক বেশি, এখান থেকে তোমাদের কোশ্চেনের পরিমাণটা বেশি আসবে। আর বাকি অধ্যায়গুলো থেকে অন অ্যাভারেজ আসবে। তো এখান থেকে তোমরা যে কোনো 4টা অধ্যায় সিলেক্ট করো বা 5টা অধ্যায় পড়ো, 4টা কিংবা 5টা। আমি এখান থেকে মূলত তোমাদেরকে কয়টা অধ্যায় পড়তে বলছি জানো? আমার মতে তুমি মোটামুটি 4টা অধ্যায় পড়তে পারো যদি তুমি এই 2টা অধ্যায় পড়ো। এই যে অর্থের সময় মূল্য পড়ো এবং তুমি যদি মূলধনীয় আয় ব্যয় প্রকল্প পড়ো, তাহলে তুমি 4টা অধ্যায় পড়লেই হবে। তবে দেখা যায় অনেকে ম্যাথমেটিক্যাল টার্মসগুলো বেশি পারো না, তারা চাইলে এই 2টা অধ্যায় বাদ দিয়ে বাকি 5টা অধ্যায় দেখে যেতে পারো। বাকি 5টা দিকে কনফার্ম এখান থেকে তোমার 3টা কোশ্চেন আসবে, 2টা অধ্যায় থেকে 3টা কোশ্চেন কনফার্ম আসবে। সো আমার মনে হয় যে তোমরা এইভাবে পড়তে পারো। আর এই 2টা অধ্যায়ের সাথে আমার মনে হয় যে ব্যবসা অর্থন ব্যবসা অর্থন এটা, তার সাথে ঝুঁকি অনিশ্চয়তা অথবা বাণিজ্যিক ব্যাংক এটা দেখে যেতে পারো। এই 4টা অধ্যায় পড়লেই হবে, আর নাহলে তুমি যে কোনো 5টা অধ্যায় দেখে যেতে পারো। আর যদি আমরা কথা বলি কি কি টপিকগুলো তোমরা পড়বা, খেয়াল করো। প্রথম অধ্যায় তোমাদের যেটা রয়েছে, প্রথম অধ্যায় রয়েছে অর্থায়ন ও ব্যবসায় অর্থন। এই অধ্যায় থেকে তোমরা মোটামুটি দেয় অর্থায়নের ধারণা, তারপর হচ্ছে ক্রমোন্নয়নের ধারা, তারপর রয়েছে শ্রেণী বিভাগ, ব্যবসা অর্থনের গুরুত্ব, অর্থায়নের নীতি এবং কার্যাবলী। এই টপিকগুলো দেখে যাবে এবং আশা করি এখান থেকে তোমার একটা সিকিউ এবং 2টার মতো এসকিউ তোমরা পাবা ইনশাআল্লাহ পরীক্ষায় এই টপিকগুলো থেকেই। ওকে, এরপরে আমরা দেখি কি রয়েছে। এরপরে যে তোমাদের রয়েছে অর্থের সময় মূল্য নির্ধারণ। অর্থের সময় মূল্য নির্ধারণ থেকে তোমরা 2টা কোশ্চেন ম্যাক্সিমাম বোর্ড এই অধ্যায় থেকে 2টা কোশ্চেন করবে। ভবিষ্যৎ মূল্য নির্ধারণ থেকে একটা, বর্তমান মূল্য নির্ধারণ থেকে একটা, এবং এখানে আবার চক্রবৃদ্ধি আছে মূল্য নির্ধারণ। তো এই মিক্সড করে এই 3টা অঙ্ক মিক্সড করে তারা ঘুরায় পাচ্ছে অঙ্ক করবে। তার সাথে এখানে অর্থের সময় মূল্যের গুরুত্ব, সূত্রগুলো দেখে যাবা। সূত্রগুলো কতে আসতে পারে, ক্ষতে আসতে পারে, এমনকি তোমাদের এমসিকিউ পারপাসও আসতে পারে। তার সাথে এখানে বর্তমান মূল্য নির্ধারণ, ভবিষ্যৎ মূল্য নির্ধারণ, চক্রবৃদ্ধি এবং বাট্টার মাধ্যমে প্রকৃত সুদের হার, এগুলো দেখে যাবা। এই অধ্যায় পুরো টপিকটা পড়লে 2টা সিকিউ এবং মিনিমাম 2 থেকে 3টা এসকিউ তোমরা পাবা এই একটা অধ্যায় থেকে, এই টপিকগুলো থেকে। ওকে, এরপর যদি আমরা কথা বলি ঝুঁকি অনিশ্চয়তা, এই অধ্যায়টা বেশ দারুণ একটা অধ্যায়। এখান থেকে তোমরা যদি পড়তে চাও, এখান থেকে অনিশ্চয়তার ভূমিকা, পার্থক্য করে দেখে যাবা। ম্যাক্সিমাম বোর্ড খ নম্বর এই পার্থক্য দিবে, ম্যাক্সিমাম বোর্ড পার্থক্য দিবে, ঠিক আছে? মনে রাখো ঝুঁকি তাৎপর্য, আয় বহল, ঝুঁকি বহল আয়, ঝুঁকি অনিশ্চয়তা পরিমাপ, এই পরিমাপটা দেখে যাবা। এইখান থেকে কোশ্চেন করলে ম্যাক্সিমাম বোর্ড এখান থেকে এই একটা কোশ্চেন করবে পরিমাপটাকে রেখে, হয়তো বা ক খ অন্য কিছু হইতে পারে।
তার সাথে সাথে আমরা যদি কথা বলি এখান থেকে মিনিমাম 2টার মতো এসকিউ তোমরা পাবা, শিওর থাকো। ওকে, এরপর আমরা কথা বলি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুন্দর অধ্যায় মূলধনী আয় ব্যয় পরিকল্পনা। এখান থেকে তোমরা যদি পড়তে চাও, এখান থেকে তোমরা এই যে উদ্দেশ্য, প্রয়োগ, প্রক্রিয়া, পদ্ধতি, বাজেটিং কৌশল এগুলো দেখে যাবা। এটা দারুণ একটা অধ্যায় এবং এখান থেকেও তোমরা 2টা সিকিউ কোনো বোর্ড দিতে পারে, একটা দিতে পারে এবং তোমরা 2টা বা 3টা এসকিউর মতো কোশ্চেন এখান থেকে পাবা। এরপর আমরা কথা বলি তোমাদের রয়েছে ব্যাংকিং সমস্যা তার ধরন। এখান থেকে জাস্ট এই 4-5টা টপিক দেখে যাবা। উদ্দেশ্য, গঠন, মূলনীতি, শ্রেণীবিন্যাস, সরকারি ও বেসরকারি ব্যাংকের পার্থক্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে শ্রেণীবিন্যাসটা এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ, তো ভালো করে এগুলো তোমরা দেখে যাবা। ওকে, এরপর যদি আমরা কথা বলি তোমাদের বাণিজ্যিক ব্যাংক। এখান থেকে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, তহবিল উৎস, আয়ের উৎস এবং বাণিজ্যিক ব্যাংকের খাতসমূহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট খাতসমূহগুলো ভালো করে দেখে যাবে এবং সাব পয়েন্টগুলো দেখে যাবা। এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি অনেক অনেক বেশি, তো এগুলো তোমরা দেখে যাবা। তো এই হচ্ছে ওভারঅল। আরেকটা রয়েছে ব্যাংকের আমানত। এখান থেকে তোমাদেরকে এই অধ্যায়ের সুন্দরটা অধ্যায়, এখান থেকে একটা কোশ্চেন পাচ্ছ, কোনো টপিক বেশি 2টা দিতে পারে, তবে পসিবিলিটি খুবই কম। তবে অর্থ সেবামূল্য থেকে 2টা পাবা, ম্যাক্সিমাম বুট দিবে। তো এখানে যদি কথা বলে, এখানে তোমরা ব্যাংক হিসেবের প্রকারভেদ দেখো, এই যে ব্যাংক হিসেবের প্রকারভেদটা দেখে যাবা। তোমরা এখানে দেখে যাবা ব্যাংক হিসাব খোলার পদ্ধতি, বিবেচ্য বিষয়, হিসাব বন্ধ করার পদ্ধতি, ইলেকট্রনিক্স ব্যাংক ও আধুনিক ইলেকট্রনিক্স ব্যবস্থা, আর হচ্ছে ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ ইম্পর্টেন্ট। এই যে খোলার প্রকারভেদ এবং খোলার পদ্ধতি, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন আসলে এগুলো থেকে আসবে এবং এখান থেকে কোনো বোর্ড 2টা দিতে পারে। আর এসকিউর ক্ষেত্রে মিনিমাম 2 থেকে 3টা এসকিউ তোমরা পাবা এখান থেকে। ওকে, তো এই গেল ওভারঅল তোমাদের সিকিউ এবং এসকিউ পারপাস। আর এমসিকিউ নিয়ে যদি কথা বলি, এমসিকিউর ক্ষেত্রে এই ফরম্যাটে স্ক্রিনশট নাও, এইভাবে এমসিকিউ আসবে তোমাদের পরীক্ষায়, মিলাই নিও। এখন এই জায়গায় তুমি যদি 3টা অধ্যায় পড়ো তাহলে তোমার পাস চলে আসে। তুমি সিকিউ পড়ার ক্ষেত্রে তুমি চাইলে 2টা, 3, 4টা অধ্যায়, 5টা অধ্যায় পড়তে পারো, কিন্তু এমসিকিউ কিন্তু তোমাকে সবগুলোই পড়তে হবে। এখানে আমি তোমাকে একটা পয়েন্ট বলি, তুমি পড়বা অর্থায়ন ব্যবসা সহজ অধ্যায়, ছোট অধ্যায়, তুমি এটার সিকিউ পড়বা প্লাস তুমি এটার এমসিকিউ পড়বা। এভাবে করে করে তুমি আগাবে। সেম ভাবে অর্থ সময়মূল্য করছো, তুমি এটার সিকিউ পড়ো প্লাস এটার এমসিকিউ পড়ো। তারপর হচ্ছে তুমি ঝুঁকি অনিশ্চয়তা পড়ছো না, শুধু এমসিকিউ দেখে যাও। এভাবে করে করে প্ল্যানিং করো। মূলধনী আয় ব্যয় প্রকল্প পড়ছো না, তুমি এমসিকিউ দেখে যাও, শুধু এমসিকিউ দেখে যাও। ওকে, তুমি ব্যাংকিং ব্যবসায়তার ধরন পড়ছো, তো তুমি সিকিউ প্লাস এমসিকিউ দেখে যাও। এভাবে করে করে তুমি এইটা পড়ছো, এটা তুমি সিকিউ এমসিকিউ দেখে যাও। এভাবে তুমি চিন্তা করতে পারো, ঠিক আছে? এবং প্ল্যানিংটা এভাবে করো। এখানে একটা পয়েন্ট বলি, সবসময় জন্য একটা অধ্যায় পড়ার আগে তোমরা কি করবে, আগে তোমরা সিকিউ গুলো পড়বা, তাহলে ওই অধ্যায় বেশ ভালো একটা ধারণা তোমার হচ্ছে। দেন ওই অধ্যায়ের এমসিকিউ গুলো দেখে যাবা, এমসিকিউর আগে শর্ট কোশ্চেন গুলো দেখবা। আর যারা আমাদের সাজেশন গুলো সংগ্রহ করেছিল, আমাদের কোর্সে জয়েন করেছে, তারা তো পুরো সবকিছু ভাবেই গুছানো পাচ্ছ। আর তার সাথে আরেকটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে যে লেখার ক্ষেত্রে তুমি যদি চাও যে A+ পাইতে, তাহলে এই অধ্যায়টা এখানে ঝুঁকি অনিশ্চয়তা নির্ণয় করা, এই যে তোমার রয়েছে এই যে 3টা অধ্যায় রয়েছে, এইগুলো মিস করো না যদি A+ পাইতে চাও এখানে। কারণ এগুলোতে অ্যান্সার করলে টিচার নাম্বার কাটবে না, সেই সুযোগ শিক্ষককে তুমি দিচ্ছ না, হইলে 10-এ 10 দিতে হবে। আশা করি ক্লিয়ার। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তথ্যগুলো দিয়ে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।